দুনিয়া যতই সাজাও বান্দা মনে রাখো তুমিও থাকতা না, দুনিয়াও থাকতো না। তুমিও যেমন মৃত্যু হবে, এই কায়নাতেরও মৃত্যু হবে। এই দুনিয়ার প্রত্যেক মানুষের মৃত্যু হলে সেটারে মৌত বলে, আর একদিন গোটা সৃষ্টি জগতের মৃত্যু হবে সেটারে কিয়ামত বলে, সেটারে কিয়ামত বলে। কেউ থাকবে না, আল্লাহ কথাটা বারবার মনে করাইছে। তোমার যেমন মৃত্যু হবে, সৃষ্টি জগতেরও মৃত্যু হবে। ইযা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। আল্লাহ বলেন ইযা শামসু কুফিরাত। আল্লাহ তাআলা এভাবে বারবার বলেন ইযা সামাউন শাক্কাত। আসমান ভেঙে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারকারাজি খসে খসে পড়বে, সূর্য চন্দ্র আলোহীন হয়ে পড়বে। আল্লাহ তাআলা বলেন ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা। জমিন পাউডারের মতো রেজা রেজা পাউডার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন পাহাড়গুলো তুলার মতো ধুলির মতো উঠতে থাকবে। আল্লাহ বলেন বান্দা একদিন আমি গোটা কায়নাত আমি শেষ করে দেব, আমার সংসার আমি গুছায় ফেলবো, আমার এই কায়নাত আমি আল্লাহ তাআলা ইসরাফিলের সিংহার ফু দিলে আমি আল্লাহ তাআলা গুটিয়ে ফেলবো। এই কথাটাই আপনাদের সামনে এখানে আমি শুনাইতে চাই, এই অল্প একটু শুনে। পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা, কোরআনুল কারীমের 99 নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে সূরায়ে জিলজাল। এই সূরাটি ছোট্ট সূরা, মাত্র 8টা আয়াত। এই 8 আয়াত বিশিষ্ট এই ছোট্ট সূরাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অল্প কিছুক্ষণ সময়, কোনোভাবেই আমি দেরি করতে চাই না, অল্প একটু সময় ইনশাআল্লাহ এই আয়াতগুলোর তর্জমা এবং তার সাথে প্রাসঙ্গিক সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। নওজোয়ান ভাই সকলের কাছে অনুরোধ, ভাই শতভাগ এই অল্প একটু সময়, আমি আসলেই দেরি করব না ইনশাআল্লাহ, মনোযোগ দিয়ে শুনলে ভালো হবে। আমি অনুরোধ করলাম যে বিশেষ করে হাতে যেই মোবাইলটা, এটা নিয়ে ব্যস্ত হইও না ভাইয়া। মোবাইলটা দিয়া রেকর্ডও করার দরকার নেই, মোবাইলটা একদম বন্ধ রাখে, মানে এটার প্রতি বেখবর হয়ে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে ভালো। এটা একটা জরুরি বিষয়। আসলে যিনি যতটা আন্তরিকতা দেখায় আল্লাহর কথা ক্ষেত্রে, আল্লাহ তাআলা তার ততটা পরিবর্তন নসিব করে। নিজে কোনো রকমের গাফলতি খামখেয়ালি করলে, অবজ্ঞা করলে আল্লাহর কোরআন তার থেকে আসে না, পরিবর্তন আসে না। এটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়তাম, তখন আমাদের উস্তাদরা আমাদেরকে সব সময় বলতেন যে ইলম, কোরআন সুন্নাহর ইলম, আল ইলমু লা ইউতিকা বা'দাহু লা তু'তিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লা। তুমি যদি তোমার পুরা নিজেকে সঁপে দাও ইলমের জন্য, তো ইলম তোমাকে কিছু দিবে। তোমার নিজেকে দিয়ে দাও পুরা, তাইলে ইলম তোমাকে কিছু দিবে, অর্থাৎ সামান্য হবে। কোরআন সুন্নাহর ইলম এতটা দাম, এতটা দাম, পুরা জিন্দেগি দিয়ে দিলে এরপরে সামান্য কিছু ইলম হইতে পারে। একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ আলেম ছিলেন আমাদের এই হিন্দুস্তানে, ভারতীয় উপমহাদেশে, হযরত মাওলানা মনজুর নোমানী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলতেন, তালেবে ইলম ছাত্রদেরকে বলতেন, নসিহত করতেন যে তালেবে ইলমরা তোমরা ইলমের জন্য নিজেকে ওয়াকফ করে দাও, ওয়াকফ করে দাও। ওয়াকফ করা মাল যেমন আর কোনোদিন ফেরত নেয় না, তোমার নিজেকে এরকম ইলমের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য ওয়াকফ করে দাও। যার মাওলা আমি কোনো দিন আর সুখে থাকি দুঃখে থাকি, কিছু পাই বা না পাই, খাইতে পাই বা না পাই, তোমার দ্বীনের জন্য, ইলমের জন্য, কোরআন সুন্নাহর জন্য আমাকে ওয়াকফ করে দিন, ওয়াকফ করে দিন। এরকম হওয়া উচিত, এরকম হওয়া উচিত। তিনি উদাহরণ দিছেন যে পূর্ববর্তী জামানায় আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা পেটে থাকতেই নিজের সন্তান আল্লাহর জন্য ওয়াকফ করে দিত। কোরআন শরীফে এটার উদাহরণ আছে। হযরত মরিয়ম আলাইহিস সালাম, আপনারা সবাই নাম জানেন, ঈসা আলাইহিস সালামের মা। এই মরিয়ম, উনার আম্মা যিনি ছিলেন, মরিয়ম আলাইহিস সালামের মা হযরতে হান্না বিনতে ফাখুস, হান্না ওনার নাম। এই উনার ব্যাপারে কোরআন শরীফে আছে যে উনার পেটে যখন বাচ্চা আসছে, মানে পরবর্তীতে যেটা মরিয়ম, এই পেটে বাচ্চা থাকতেই তিনি আল্লাহ তাআলার কাছে বলছেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররামা, আল্লাহ আমি মান্নত করলাম আমার পেটের সন্তান আপনার জন্য ওয়াকফ, আপনার দ্বীনের জন্য, মসজিদের খেদমতের জন্য, দ্বীনের জন্য ওয়াকফ। এই জন্য আসলে বাস্তবতা এটা
আপনি কিছুক্ষণের জন্যই বসলেন, তো এটুকুও মনোযোগী হইতে হয়। নিজের পুরা দিল, কান, চোখ, কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি তার দিল, কান এবং চোখ তিনটা একসাথ করে, তো আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই তার জন্য আল্লাহর কোরআনের মধ্যে উপদেশ এবং নসিহত আছেই আছে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। মনোযোগী হইতে হয়, আপনি মাতবরি করলে হয় না। হুজুররা আর বলবেই কি, জানে কি, না না, আপনি বহুত কিছু জানেন, তো আপনি এগুলো জানেন না। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি শুনেন। সবাই শুনতেছেন? ছেলেরা, বাপ তোমরা শুনতেছো? বাপ ভাবতে শিখো। যত ধমকেই দেই, যত শক্ত কথাই বললাম, দোস্ত আল্লাহর কসম আমি এই বুক চিরে দেখাবো আমি তোমারে ভালোবাসি। আমার জিন্দেগি ছেলেদের জন্য, নওজোয়ানের জন্য, আমার জিন্দেগি, এটা আমার সাধনা, এটা আমার মেহনত, এটা আমার ফিকির আমার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবীকে নিয়ে বদরের যুদ্ধে যখন যুদ্ধের ময়দানে দাঁড় করাইছে 1000 কাফেরের মোকাবেলায়, হাদিসে স্পষ্ট আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে বললেন, তোমরা দাঁড়াও, যারে যেমনে দাঁড় করাইছি দাঁড়াও, তবে আমি আদেশ না দেওয়া পর্যন্ত যুদ্ধ শুরু করবে না। কথা বুঝছেন কিনা? এই কথা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনের দিকে আসছে, একটু পিছনের দিকে আসছে আর কি। আয়েশা পাহাড়ের টিলায় নিচে, পাহাড়ের চূড়ার নিচে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করছে। সিজদা দিয়ে এক টানা কাঁদতে শুরু করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝরে চোখের পানি ফেলতেছেন এই বদরের প্রান্তরে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ আমি আপনার কসম করে বলতেছি, ইন তুহলিক হাদিহিল ইসাবা লান তুবাদা ফিল আরদ। মাওলা, আমার সামান্য পুঁজি, আমার গত 13 বৎসর, আমার গত 13 বৎসরের মক্কার মেহনত, মদিনার 6 মাস বা 1 বছর, আমার এই 14 বছরের কাছাকাছি সময়ের মেহনতে আমার এই 313 জন সাহাবী, আমার পুঁজি আমি দাঁড় করাইছি ময়দানে। এই ছোট্ট সৈন্য আমার অল্প কয়টা লোক, আজ যদি বদরের এই প্রান্তরে আপনি যদি আমার এই সামান্য বাহিনী শেষ করে দেন, এরা যদি শহীদ হয়ে যায়, তো মনে রাখেন মাওলা, লান তুবাদা ফিল আরদ, আপনার জমিনে আর আপনাকে ইবাদত করার কেউ থাকবে না। আমার পুঁজি তো 313 জন, ওরা যদি শহীদ হয়ে যায় সবাই, আপনার সিজদা দিবে কে? আপনার গোলামি করবে কে? এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝরে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আহাজারি করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তখন জিবরাইল পাঠাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি জানায় দিয়েছেন, বন্ধু ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, আপনার দোয়া আমি কবুল করেছি। আমি আল্লাহ আসমান থেকে এই মুহূর্তেই জিবরাইলের নেতৃত্বে 1020 ফেরেশতার কাফেলা আপনার সাহায্যে পাঠাচ্ছি। আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, আমি এক্ষুনি পাঠাচ্ছি। আপনার সাথে আপনার সাহাবীদের সাথে কাঁধ মিলিয়ে ফেরেশতারা যুদ্ধ করবে। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা মুমিনের বিজয় দান করছেন, বিজয় দান করছেন। তাহলে এই জন্য ভাইয়া, প্রিয় ভাই আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা তো কমপক্ষে চোখের পানিটা তো ফেলতে পারি। এই মুহূর্তে আমরা যদি গাজা যাইতে তো চাই, যাওয়ার জন্য কসম আল্লাহর, শুধু এই মাহফিলে বলতেছি না, একাকিত্ব মালিকের কাছে 1000 বার বলছি, মালিক যদি এই জান তোমার পছন্দ হয় তো এই জান দিতে রাজি আমি, তবু মজলুমকে বাঁচায় দাও, মজলুমকে বাঁচায় দাও। যে সারা বাংলাদেশ ব্যাপী যখন মিছিল হয়েছে আমাদের, সবাই আমরা মিছিল করছি, আলহামদুলিল্লাহ, আমরাও মিছিলে গেছি, আমরাও মিছিল। আমার ছোট ছেলে, আমার 2 ছেলে, আমার বড় ছেলে 13 বছর, আরে আমি সাথে নিছি, তো আমার 7 বছরের ছোট ছেলে, এই যে আমাদের সারা দেশ একসাথে যে মিছিল করলাম আমরা, 7 বছরের ছেলে পয় ধারায় আছে। তা আমি বললাম, আব্বা তুমি ছোট মানুষ, তুমি যাইও না। আলহামদুলিল্লাহ, মালিকের দয়া, আমার বিবি
ওই আমারে বলতেছে যে আমার পক্ষ থেকে আমি আমার ছোট ছেলে দেব। কসম আল্লাহ, বলছে ওরও নিয়ে যান, এটা আমি আমার পক্ষ থেকে দিই। অতএব আমি এই মাত্র বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মহিলা সাহাবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ছেলে ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী। সর্বশেষ উনি যখন হাজ্জাজ ইবনে ইউসুফের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হইতেছিল, শেষবারের মতো দুশমনের মোকাবেলায় যুদ্ধে যাওয়ার সময় ওনার আম্মা এই আসমা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, উনি তখন 90 ঊর্ধ্ব বয়স, উনি চোখে দেখতেন না, অন্ধ হয়ে গেছিলেন। এই মহিলা আসমা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন। তো আব্দুল্লাহ ইবনে জুবায়ের ওনার ছেলে, উনি যুদ্ধে যাবে, শেষবারের মতো মার কাছে আসছে বিদায় নিতে। মা রে আয়েশা বলছে, মা আমার এই শেষবারের মতো দোয়া করে দাও, আমি শহীদ হওয়ার জন্য দুশমনের মোকাবেলায় যাচ্ছি। তো মা তো চোখে দেখে না, আমরা নিজে উর্দু কিতাবে পড়ছি। উনি কাছে আসছে, মা উনারে কাছে আসতে কইছে, তো কাছে আসছে, আর হযরতে আসমা চোখে দেখেন আমি হাত বাড়াইছি ছেলের গায়ে দোয়া করার জন্য, হাত লাগাইয়েই হাত সরাই ফেলছে। সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের অবাক হয়ে গেছে যে আমার মা আমার গায়ের থেকে হাত সরাই ফেললো কেন। ওনার আম্মা আসমা 90 বছরের ঊর্ধ্বে যার বয়স, মুসলিম নারী, সেই মা বলতেছে, আব্দুল্লাহ তুমি না শহীদ হওয়ার জন্য যুদ্ধে যাচ্ছ বললা? বলছে হ মা, শহীদ হওয়ার জন্যই তো যাচ্ছি। হযরত আসমা বলছে, তাহলে সন্তান আমার লোহার বর্ম গায়ে দিলা কেন? লোহার পোশাক গায়ে দিলা কেন? যদি বলো শহীদ হবা, তাহলে গায়ে লোহার পোশাক পরলা কেন? তুমি না বলে শহীদ হবা, খোলো এই পোশাক, আল্লাহর জন্য জান দিয়ে দাও। তো পোশাক খুলে ফেলছে উনি। এরপরে খালি জামায়, শুধু স্বাভাবিক জামা দিয়ে যুদ্ধ করে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের শাহাদাত বরণ করছে। আরো শুনো যুবক, আমি উর্দু কিতাবে এই ঘটনাও পড়ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল হাবিব ইবনে যায়েদ, হাবিব ওনার নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবীকে একজন মিথ্যা নবী দাবিদার, সর্বপ্রথম যে নিজেকে মিথ্যুক নবী দাবি করছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের কয়েকদিন আগে, তার নাম হলো মুসাইলামা, মুসাইলামাতুল কাজ্জাব। এ তখন নবীজি তখন জীবিত, একেবারে লাস্ট টাইম। এই সময় সে নিজেকে মিথ্যা নবী দাবি করছিল। এই মিথ্যুকের অনুসারী যে কয়েকজন, তারা ঘটনাচক্রে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাত্র 16 থেকে 17 বছর বয়সী হাবিব ইবনে যায়েদ এই সাহাবীকে বন্দী করছে, আটকাইয়া ফেলছিল। আটকাইয়া যখন মুসাইলামা ওই মিথ্যুক ভণ্ড নবী দাবিদারের কাছে আনছে, তো ওই বেঈমান মুসাইলামা ওনার এই সাহাবী হাবিবকে, সুন্দর চেহারা, 17 বছরের ছেলে, নবীজির সাহাবী, ওনাকে বলছে, হাবিব তুমি একবারের জন্য শুধু বলো আমি মুসাইলামা আল্লাহর নবী। এই তখন হযরত হাবিব বলছে, আল্লাহর কসম, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া আনতা কাযযাব, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই আল্লাহর রাসূল আর তুই মিথ্যুক। কিতাবে আছে বন্ধু, এই মুসাইলামা ওনার ডান হাত কেটে ফেলে দিছে, বলছে এবার বল। বলছে লা আনতা কাযযাব বাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাম হাত কেটে ফেলে দিছে, বলছে এবার বল। বলছে লা আনতা কাযযাব। ডান পাও কেটে ফেলে দিছে, বলছে এবার বল লা আনতা কাযযাব। বাম পাও কেটে দিছে, উনি এবারও বলছে লা আনতা কাযযাব, তুই মিথ্যাবাদী। শেষ পর্যন্ত জিহ্বা টেনে ছিঁড়ে ফেলছে, শরীরটা কাইটা টুকরা টুকরা করে, খোদার কসম বুটি বুটি পিস পিস বানায় ফেলছে, গোশতের টুকরার মতো। এরপরে হযরত হাবিব ইবনে যায়েদের পবিত্র লাশকে টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে ফেলে দিছে। আমরা ওই কিতাবে পড়ছি, ওনার এই খবর মদিনায় আসছে যে ওনারা যেভাবে নির্মম ভাবে শহীদ করছে। তখন ওনার মা ছিল মহিলা সাহাবী, ওনার আম্মাও মহিলা সাহাবী, উম্মে আম্মারা ওনার মায়ের নাম। এই উম্মে আম্মারা তিনি ওনার কাছে আইসা লোকেরা শুনাইছে, মা তোর ছেলে হাবিব মুসাইলামার বাহিনীর হাতে শাহাদাত বরণ করছে। কিন্তু ওনারে বলছে, মা তোর ছেলের মৃত্যু বড় নির্মম মৃত্যু হয়েছে,
মুসাইলামা একটা একটা করে অঙ্গ কাইটা কাইটা টুকরা টুকরা করে একেবারে পিস পিস বানায় ফেলছে, কিন্তু তোমার সন্তান একবারের জন্য মদিনার রাসূলকে অস্বীকার করে নাই, মুসাইলামাকে এক সেকেন্ডের জন্য নবী মানে নাই। বারবার তোমার সন্তান শেষ নিঃশ্বাস পর্যন্ত মদিনা ওয়ালার নাম বলে গেছে। এই তখন আমরা কিতাবে পড়ছি ওই মহিলা, ওই সাহাবীর মা একটা চিৎকার দিয়া সবার সামনে বলছে, লিহাদাল ইয়াউম আরদাতুহু, মদিনাবাসী আল্লাহর কসম এমন একটা দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি, বুকের দুধ খাওয়াইছি। অতএব বাবা, এক মা তার পবিত্র দুধের সৌভাগ্য বলতেছে যে সন্তান আমার দুধের হক আদায় করছে, আমার বুকের দুধের হক আদায় করছে, আল্লাহর জন্য জান দিছে। আজকে তোমাদের মারাও 2 বছর তোমাদেরকে দুধ পান করাইছে, তোমাদের বাবা হাজারো বার তোমাদের মুখে গালে চুমা দিছে, তোমাদের বাবার ঘাম ঝরানো টাকা দিয়ে সংসার চালাইছে, বিনিময়ে মা বাবাকে এত বড় অপমান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে কি পরিমাণ কাঁদছেন, তিনি কাঁদছেন। আমি প্রায় বলি এই কথাটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য উম্মতের আমলনামা দেখে যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা নামাজ নাই, রোজা নাই, হালাল হারামের কোনো অনুভূতি নাই, পাক নাফাক বলতে কিচ্ছু নাই, 30 বছর ফজরের নামাজ পড়ে না এমন উম্মত 40 বছর কোনোদিন হারাম ছাড়া হালাল খায় নাই, সুদের ব্যবসা করে গেছে 40 বছর, দাড়ি কাইটা গেছে 30 বছর, মিথ্যা বলছে, 60 বছর বয়স আমল নামায় দেখা যায় বিড়ি আর সিগারেট ছাড়া কোনো দিন বাকি নাই, গালি ছাড়া কোনো দিন নাই, নাচ গান টেলিভিশন ছাড়া কোনো রাত নাই। আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে নবীজি বলবে, উম্মত আমার 23 বছরের চোখের পানি, আমার তায়েফের রক্ত, আমার উহুদের দান দান শহীদ বিনিময়ে এই আমল নামা। কোরআন সুন্নাহর ইলমের মধ্যে, কোরআন সুন্নাহর জ্ঞানের মধ্যে একটা জিনিস ভীষণ জরুরি, সেটা হলো আদব। 2টা জিনিস একসাথে গঠন করতে হয়। এজন্য আমাদের মাদ্রাসাগুলোতে 2 জিনিস একসাথে পড়ায়, একটা হলো ইলম আর একটা হলো আদব। এজন্য মাদ্রাসাওয়ালারা তাদের বাচ্চাদেরকে যেমন পড়ায়, তো বাচ্চার ওযু, গোসল, চলা ফেরা, উঠা বসা, কথাবার্তা, চাল চলনের দিকেও নজর রাখে, যে ছেলেটা দাঁড়াইয়া পেশাব করে কিনা, ছেলেটা টয়লেট পেপার ব্যবহার করে কিনা, দস্তরখান বিছায়া খানা খায় কিনা, বাবা মাকে সালাম দেয় কিনা, ইত্যাদি ইত্যাদি। মানে শুধু শব্দ মুখস্থ করছে, পড়া দিছে এইটা না, তার সাথে সাথে তার জীবন গঠন হচ্ছে কিনা, আদব শিখতেছে কিনা, আখলাক শিখতেছে কিনা, এইটা হলো একই সাথে লক্ষ্য থাকে। এই জন্য হাদিসের মধ্যে আছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। এই একটি হাদিসে নবীজি 2টা কথা বলছেন, যে আমার আল্লাহ আমাকে সর্বোত্তম ইলম জ্ঞান শিখিয়েছেন এবং আমার আল্লাহই আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন। তাহলে একই সাথে বলছেন নবীজি, আল্লামানি রব্বি আদ্দাবানি রব্বি, আল্লাহই আমাকে ইলম শিখিয়েছেন, আল্লাহই আমাকে আদব শিখিয়েছেন। কেন নবীজি বাম পাও দিয়ে টয়লেটে ঢুকছেন, কেন ডান পাও দিয়ে মসজিদে ঢুকছেন? মনে করেন এই যে প্রতিটা নড়াচড়া, হাত্তাল হারাকাত ওয়াস সাকানাত, নবীজির প্রতিটি স্থিরতা, প্রতিটা নড়াচড়া সবটাই আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করা। তিনি সাহাবীদের সাথে পরামর্শ করছে অথবা নিজে নিজে ভাবছে যে কেমনে শুইলে ভালো হয়, কেমনে হাঁটলে ভালো হয়, না না, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া। এই জন্য বাপ, এটা জরুরি বিষয়, এটা আল্লাহর কোরআনের মজলিস, বরকতময় মজলিস। এখানে জুতা খুলে আল্লাহর কথা শুনলে বরকত হবে, এটা আদব। সবাই যারা মুসা আলাইহিস সালামের ওই ঘটনাটা জানে, কোরআন শরীফে স্পষ্ট আছে যে তখন প্রচন্ড ঠান্ডা ছিল, ভীষণ ঠান্ডা, কুয়াশা, নিচে বরফ। মুসা আলাইহিস সালামের স্ত্রী, ওই যে শুআইব আলাইহিস সালামের মেয়ে, যাকে তিনি 10 বছর পরে বিয়ে করে আনতেছিলেন, উনি প্রচন্ড শীতে কাঁপতেছিল। এই সময় মুসা আলাইহিস সালাম
একটু আগুনের তালাশে তুর পাহাড়ের ওই টিলার মধ্যে উঠছিলেন। স্ত্রীকে বলছে, ইন্নি আনাস্তু নারা, আমি একটু আগুন তালাশ করে আনি, যদি আগুনটা আনতে পারি তাহলে আগুনের মধ্যে যদি তোমার শরীরে একটু শাঁক দাও তাহলে গরমটা আর শীতটা একটু কম লাগে। মানে সে শীতকালে আগুন দিয়ে আগের দিনে খুব ছিল, তাহলে বোঝা গেল এত ঠান্ডা, এত প্রচন্ড শীতে যে কাঁপতেছে। কিন্তু এরপরেও আল্লাহ তাআলা বললেন আগে জুতা খুলো। অথচ এই ঠান্ডার মধ্যে জুতা না খুললে ভালো ছিল, কিন্তু এরপরও আল্লাহর কথা শুনবার আদব, জুতা খুলে শুন। হাদিসের মধ্যে কথা স্পষ্ট আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই খাবার জুতা পরিহিত অবস্থায় খাইতেন না। জুতা পায়ে কখনোই তিনি খাবার খাইতেন না, বরং জুতা খুলে পিঠ সোজা রাইখা মাথা নিচের দিকে নোয়াইয়া দুই হাঁটু উপরের দিকে তুলে বিনয়ের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার গ্রহণ করতেন। নবীজি নিজে বলতেন, আকুলু কামা ইয়াকুলুল আবদ, একজন গোলাম তার মনিবের সামনে যেরকম বিনয়ের সাথে খানা খায়, আমি আমার মহান আল্লাহ পাকের সামনে এভাবে খানা খাই। ভাইয়া, আদব, আদব অনেক বড় জিনিস। আল আদাবু খায়রুন কুল্লু, আদব পুরাটাই কল্যাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান। তোমরা তো বাংলাটা বুঝলা না, জুতা যেহেতু খুলবা না ভাই, তো বাইরে চলে যাও। আশ্চর্য মানুষ। না না, অনেকের আছে গাদ্দারি স্বভাব, যে আমি যেমনি আছি এমনি শুনি। এটা সিধা করতে হবে। জিন্দেগি যদি সোজাই না হয় তো বললাম কারে, বললাম কাকে? শুধুই কেবল ভাইয়া শুনলাম একজনের পরিচিতি আছে, একজনের জনপ্রিয়তা আছে, একজনের সুর আছে, একজনের টান আছে, একজনের জোরে গলার আওয়াজ আছে, তো এই কারণে জড়লাম। কি ফায়দা এতে ভাই? কথা বুঝেন নাই? আমারে মনে করেন 1 কোটি মানুষ চিনে, তো আপনার লাভ কি? আমারে 10 কোটি মানুষ চিনে, সারা পৃথিবী চিনে, তো আমারে চিনলে তোমার লাভ কি? তুমি কি বদলাইলা এটা না দেখার বিষয়। আমি আমার জন্য কি গ্রহণ করলাম, এখানে কার জনপ্রিয়তা আছে না নাই, এটা দিয়ে কে ঘাস কাটে? জনপ্রিয়তা দিয়া হয় কি? কিচ্ছু না, কিছুই না। পৃথিবীর জনপ্রিয় অজনপ্রিয় সব মানুষই ভাত খায়, তো আর জনপ্রিয়তার আলাদা ভ্যালু কি? ঘুম যায়, পেশাব পায়খানা করে, তো আর এনে কি আহামরি কি? এটা কিচ্ছু না, এটা ধোঁকা ছাড়া আর কিচ্ছু না, ধোঁকা। এই জন্য ভাই আমি আবারও অনুরোধ করছি, তোমরা কষ্ট পাইও না, প্যান্ডেলের ভিতরে দাঁড়াইও না। আমি অনুরোধ করলাম, কমপক্ষে প্যান্ডেলের ভিতরে ভাই মাহফিলের যেই যুব সমাজরা আয়োজন করছো ভাই, তোমাদের কাছে অনুরোধ আমার, তোমরা কয়েকজন কমপক্ষে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করো। যারাই দাঁড়িয়ে আছে তাদেরকে বসতে বলো। এটা ভালো, আজকের জন্য না, সব সময়ের জন্য। হাদিসের মধ্যে আছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, শুনতেছেন আপনারা? নবীজির কাছে যখন হযরত জিবরাইল মানুষের আকৃতিতে আসতেন, জিবরাইল আলাইহিস সালাম কখনো কখনো তার মূল আকৃতিতে অদৃশ্যভাবে ওহী নাজিল করতেন, কোরআন। আবার কখনো কখনো মানুষের সূরত ধরেও নবীজির সামনে আসতেন। হাদিসে কথা স্পষ্ট আছে যে যখনই জিবরাইল মানুষের আকৃতিতে নবীজির কাছে আসতেন, তো নবীজির সামনে এসে আদবের সাথে বসতেন। কিভাবে বসতেন? হাদিসের এই শব্দটা পর্যন্ত আছে, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি। মানে করেন নবীজি এদিকে ফিরা, তো জিবরাইল ওইদিকে মুখোমুখি বসতেন, এভাবে যে উভয়ের হাঁটু বরাবর, বুক বরাবর, চোখ বরাবর, এইভাবে মনোযোগ দিয়ে জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসতেন। এরপরে তিনি বিভিন্ন বিষয় বলতেন, শুনতেন, নবীজির সাথে কথা বলতেন। তাইলে আদব এটা। আল্লাহর কোরআনের সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সামনে সর্বোচ্চ আদবের সাথে বসতে হয়, সর্বোচ্চ। এটা বসা, এটাই নিয়ম। হাদিসের মধ্যে আছে, আরো শুনাই আমি, হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসি, কোন নেককার বান্দারা যখন আল্লাহর জিকির, আল্লাহর তেলাওয়াত, আল্লাহর কথা শুনবার জন্য, বসবার জন্য, বলার জন্য বসে, তো পুরা মজমা যখন শেষ হয়,
তো আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে যে আমার এই বান্দাদেরকে কি পুরস্কার দেওয়া যায়। তো তারা বলে মহান আল্লাহ আপনার ইচ্ছা। তো আল্লাহ তাআলা বলেন শুনো, আমার এই প্রিয় বান্দাদের মজলিস যারা বসলো আমি তাদের সকলকে মাফ করে দিলাম। তো ফেরেশতারা বলে আল্লাহ এখানে এমন লোকও আছে যে এমনি আসছিল, দ্বীনি উদ্দেশ্যে আসে নাই, আপনার কথা শুনতে আসে নাই, এমনি বইছিল আর কি। ইন্নামা জাআ লিহাজাতিন, ব্যক্তিগত কোনো উদ্দেশ্যে আসছে, তাকেও মাফ করে দিবেন। তখন আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এই শব্দটা বুঝাইতে চাই। আল্লাহ তাআলা তখন বলেন আমার প্রিয় বান্দাদের মজলিস হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এমন কওম যে কওম, আল্লাহ বলে আমার নেক বান্দাদের মজলিস এমন মজলিস যেখানে যেই বসছে আমি আল্লাহ কাউকে বঞ্চিত করব, কাউকেই বঞ্চিত করব না, বরং ফেরেশতারা শুনো আমি সকলকেই মাফ করে দিলাম। তাহলে এইখানে কথাটা কি, যে জালিসুহুম, আমার নেক বান্দাদের সাথে যারা বসছে আমি সকলকে মাফ করে দিলাম। তাহলে বোঝা গেল বসার গুরুত্বটা আলাদা। এই এতগুলো কথা বলার পরে আর আমার পক্ষে আর কিছু বলার নাই এই বিষয়ে। কোরআন সুন্নাহর আলোকে বললাম, এরপরে কোনো বদনসিব যদি নাই বসে তার কি করার আছে, তার কি মাথার বাড়ি দেওয়া যাবে? কথা বুঝছেন? কাজেই এরপরে কোনো দুর্ভাগা না বসলে ঠিক আছে। ইসরাফিলের ফু যেদিন দিবে সেদিনও বহু মানুষ গাফেল থাকবে। হাদিস আছে ইসরাফিলের ফু হবে, পৃথিবীতে ভূমিকম্প শুরু হবে, জমিন কাঁপতে শুরু করবে, আসমান ভাঙতে শুরু করবে, তখনও গাফলতের মধ্যে বহু মানুষ থাকবে। এই অবস্থাতেই মৃত্যু হবে, এই অবস্থাতেই হাসর হবে। কাজেই গাফেল থাকবেই, গাফেল থাকবেই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর কথা, কোরআন সুন্নাহর কথা মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনবার তৌফিক দান করেন। এবার আর একটা কথা, ছোট্ট কথা, সেটা হলো ভাই মেহেরবানি করে প্রত্যেকে এই যাদের হাতে মোবাইল, এই হাতে ধরা এই মোবাইলগুলো নামায় ফেলো। আল্লাহর ওয়াস্তে আমার এই কথাটা রাখো, ভালো হবে, আমি তোমাদের কল্যাণের জন্য বললাম। আল্লাহর ওয়াস্তে এই হাতের মোবাইলটা অল্প একটু সময়ের জন্য আমি অনুরোধ করলাম, এটা নামাইয়া এটা বন্ধ করে দাও। এমনি শোনো, চেহারার দিকে তাকাইয়া শুনলে দোস্ত ভালো হবে, মনোযোগ বাড়বে, দিলে কথা জমে। আমি শুধু শুধু হুদা কামে আমি বেউকুফে পাইছি আপনারে। আমি থাকতে যদি জিফুতরে গদ দুয়ার, আমি থাকতে যদি 3 তালাটার ছাড্ডা দিয়ে যাইতে পারতাম, আমি থাকতে যদি 4 তালার কামটা ধরাই দিয়ে যাইতে পারতাম, মইরাও শান্তি পাইতাম। হ্যাঁ অবশ্যই, যে 4 তালা কাম শেষ করে গেছে তার কবরে তো নিয়ামতে ভরে রাখছে একদম। ফেরেশতা তো তার লাগে আপেল মালটা লইয়া বইয়া রয়েছে। আর আপনার চিন্তা কি, আর আপনি বিল্ডিং 4 তালা, ফেরেশতা তো আপনার কবরে একার প্রথমেই তো আপেল মালটা দিব যে চাচা আপনি ধন্যবাদ, ভাগ্যবান, আপনি 4 তালা শেষ করে আইছেন। আপনার মতো কপাল কার কপালে মিলছে? ওটা বিল্ডিং এর হিসাব দেয়, ফুতের হিসাব দেয়, ভাত তরকারির হিসাব দেয়, খাট পালং আর সোফা ফার্নিচারের হিসাব দেয়। হুজুর আল্লাহ রহমতে আপনাকে দোয়ায় জিফুতের লাগিয়া দেবীর দ্বারে 10 শতক জাগা লইছি, আমি নিজে থাইকে কাম ধরাইছি। একটা ইট মিস্ত্রির বাফের ক্ষমতা নাই 2 নম্বর দিবে, জাগাত খারাইয়াছিলাম, নিজে গিয়া ময়মনসিংহেতে বালু আনছি, ট্রাকের লগে সারা রাইতাছিলাম। আল্লাহু আকবার, কত বড় কফা! আল্লাহু আকবার, ট্রাকের লগে সারা রাত বালু আনছি। আবার বাড়িতে না বালুরে ধুইছে, বালুরে ধুইয়ার পরে আস্তর করছে যাতে করে বালুর মধ্যে কোনো বালু না থাকে। বালুর মধ্যে যাতে কি না থাকে, কোনো বালু যাতে না থাকে, এজন্য ধুইয়া লইছে। কি পরিমাণ যত্ন একটা বিল্ডিং এর মজবুতির জন্য, কি পরিমাণ যত্ন যে বালুটা পর্যন্ত ধুইছে। 7 ডালার দিন একজন লোক রাখছে, তোর দায়িত্ব হলো 4টা সুরকি, একটা সিমেন্ট, একটা কি সিমেন্ট, একটা বালু, একটা সিমেন্ট, এরকম এটা ঠিক গুন্না গুন্না রাখবি। 4টা সুরকি, একটা বালু, একটা সিমেন্ট, 4টা সুর। তাই এভাবে যদি একটা কম হলে কিন্তু ঠাইট মারিলাম, বিল্ডিং দুর্বল হয়ে যাবে। বিল্ডিং এত মজবুত, ছাদ এত মজবুত, নিজে থেকে পানি দিছে 15 দিন 20 দিন, সাইডের ওয়ালগুলো গাচ্ছে বেস্তেরি,
নিজে থাইকা পানি দিচ্ছে। হায় রে মুসলমান, একটা বিল্ডিং এর জন্য এই পরিমাণ ঘাম জড়াইলেন, সেই বিল্ডিং এ যেই সন্তানটা ঘুমায় সে খোদার 365 দিনে কোনদিন মুসলমানের বাচ্চা 16 বছর বয়সে, কোনদিন 14 বছরের ছেলে মেয়েটা কোনদিন 365 দিনে ফজরের নামাজ পড়ে না, এমন ঘরে ঘুমায়। সেই বাবা তুমিও ব্যর্থ, তোমার সন্তানও ব্যর্থ, মাও ব্যর্থ, জিও ব্যর্থ, দুটোটাই ফালতু। বাপও ফালতু, ফুতো ফালতু, বেটা ফালতু, দুটোটা বেটা। ছেড়ে দাও বেটা, একজনে ঘর ছেড়ে দাও, হয় তুমি ছেড়ে দাও, নাহলে ফুতরে বাইর করে দাও। যে বেটা তোর মতো নাফরমানের লগে ইমানদার থাকতে পারে না, ইমানদার থাকতে পারে না। কথা কাটসাট বুঝাপড়া কর বেটা, হয় তুই থাকবি নাহলে আমি থাকবো। বেটা বেনামাজি অসভ্য, তুই আমার কিসের সন্তান বলেন? কোরআন শরীফ দলিল দেখবেন, কোরআন শরীফ স্পষ্ট আছে। নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনান ওই যে পানিতে যখন ডুবে যায়, নূহ নবী আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ ইন্না ইবনি মিন আহলি, আল্লাহ ওই যে ছেলেটা এটা আমার পরিবার। খোদার কসম কোরআনে আছে সূরা হুদের মধ্যে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, আল্লাহ বলছে হে নূহ সাবধান, এটা তোমার সন্তান নয়। বেঈমান ইমানদারের সন্তান হয় না। ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এটা বেআমল সন্তান, বেআমল সন্তান, বেআমল সন্তান মুমিনের ইমানদারের সন্তান হয় না। এজন্য ছেলেরা 10 জন ছেলেও যদি হও, আরে বাবা তোমার একজন রে আমি বলি, আমি এক ফেরিওয়ালা যে দিবানিশি চিল্লাই, আমি বললাম বাবা যার কপালে সেজদা নাই, তোমরা যারা নামাজ পড়ো না ছেলেরা, তুমি মুসলমানের সন্তান না, তুমি ইমানদারের সন্তান না, তুমি লাওয়ারিস, তুমি বেওয়ারিস। তোমার কোনো, তুমি লাওয়ারিস সন্তান, তুমি বেওয়ারিস সন্তান, তোমার বাপ নাই, তোমার মা নাই। আল্লাহ বলছে ইন্নাহু লাইসা মিন আহলিক, নূহ সাবধান, বেঈমানের জন্য কিছু বলবা না। ফালা তাসআলনি, সরাসরি কোরআন আল্লাহ বলছে বেঈমান সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কিছু চাইও না, সাবধান। আজকে আমরা এটা বুঝি না মিয়া, আমরা বুঝছি কাল ভাতের থালা, ভাত তরকারি, খানা খাদ্য, আর দুনিয়া, আর দুনিয়ার চাকরি ব্যবসা বিদেশ, টাকা বিল্ডিং দালান, খাট পালং সোফা ফার্নিচার। চোখের সামনে ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, বাবার চোখে কোনো পানি নাই, চোখের সামনে মেয়েটা 8-7 কাপড় পরে রাস্তায় রাস্তায় ঘুরে, মায়ের চোখে কোনো পেরেশানি না, লজ্জাও নাই। এই বেটিও নির্লজ্জ, বেটির জিও নির্লজ্জ, দলটা বেহায়া, দলটা বেহায়া। বেটা আমার মা ইজ্জতওয়ালা, আমার কন্যাও ইজ্জতওয়ালা, আমার বিবিও ইজ্জতওয়ালা। আমার দাদিরে দেখছি কালো ঢিলে ঢালা বোরকা পরে, আমার মারেও দেখছি কালো ঢিলে ঢালা বোরকা পরে, আমার বিবিও কালো ঢিলে ঢালা বোরকা পরে, আমার কন্যাও কালো ঢিলে ঢালা বোরকা পরে। যে আখলাক আমার দাদির, সেই আখলাক আমার মার দেখছি, সেই আখলাক আমার বিবির, সেই আখলাক আমার কন্যা। আলহামদুলিল্লাহ। বলো মিয়া, ওই মা কিসের মা? যে মায়ের চোখের সামনে 16 বছরের মেয়েটা এতটা টাইট কাপড় পরে, একটা এফরনও নাই, একটা ঢিলে ঢালা কোনো পোশাক নাই, সে বোঝে না এই মহিলা যে তার মেয়েটারে রাস্তায় কে দেখবে। বেটি তুমি সিরা খাও, তুমি ভাত খাও না, তুমি বোঝো না তোমার মাইয়ারে দেখবে কে? রাস্তার লম্পট ছেলেরা দেখে কি মন্তব্য করবে? এটা কি বুঝার কিছু বাকি আছে? কেউ না বুঝার কিছু আছে এটার মধ্যে? তাহলে আপনি এই কথাটা, এই বাংলা কথাটা বোঝেন না আপনি? না না না, মেয়ে শিক্ষিত হইতে আছে। আরে বাপরে, শিক্ষিত ইংরেজি কয়, ইংরেজি কয়, কবিতা কয়, 2 little black birds sitting on a wall, one called Peter, one called Paul. 2টা কাউয়া বসছে একটা ওয়ালের উপরে, একটা কাউয়ার নাম হইল পিটার, আর একটার নাম হলো পল। আমি বলি একটা কাউয়ার নাম হলো লোটা, আর একটা কাউয়ার নাম হলো বদনা। এই হলো 2টা কাউয়া। এটাই তো অর্থ কবিতা। এটা অর্থ না? বলো না সিয়াম, এটার অর্থ কি? 2 little black birds অর্থ কি? ছোট 2টা কাউয়া সিটিং অন এ ওয়াল, ওয়ালে বইছে। তো কাউয়া ওয়ালে বইলেই কি, সালে বইলেই কি? তোমার কিতা, তোমার ফুতের কিতা? এটা কি শিখছে? এটা কি শিখলোটা কি? এনে কাউয়া বইছে বলে ওয়ালে। আর আমার ইমানদার সন্তান শিখবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা
বলবে সারা কায়নাত কিচ্ছু নাই, আছে শুধু একজন, তিনি আমার আল্লাহ। अगरचे बुत हैं जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবাল বলছে, শোনো ইমানদার কেমন হয়, কাজে তিনি বলেন মুমিন হবে সে মূর্তির স্তূপের উপরে যদি কাউকে দাঁড় করায় দেয়, মনে করেন মূর্তির স্তূপ দিয়া এটার উপরেও যদি কালেমাওয়ালা মুমিনকে দাঁড় করায়, মুমিন মূর্তির স্তূপের উপরে দাঁড়িয়েও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। अला अगरचे बुत हैं जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আমি আমার আল্লাহকেই ডাকবো, আল্লাহকেই ডাকবো। এই জন্য ওই আগের কথা মনে রাখবেন, কোরআনের ভিত্তিতে ঐক্যবদ্ধ, হক যেটা সেটাই আমার গ্রহণযোগ্য। পৃথিবী যত আধুনিক হোক, আপনি আপনার স্ত্রীকে বেপর্দা বানাবেন না, আপনার মেয়েটাকে বেপর্দা দিয়েন না। বাপ, এই বাপ, স্ত্রী ছেলে মেয়ের বিষয়টা একটু স্পর্শকাতর। কেন? স্ত্রী ছেলে মেয়ের নাফরমানির কারণে, বিশ্বাস করেন এখানে একটু ঝামেলা হলে এটাই যে স্ত্রী এবং ছেলে মেয়ে যদি নাফরমান হয়, এর কারণে ওরাও গুনাহগার হয়, অভিভাবকও গুনাহগার হয়। এই ঝামেলা হলে এনে আজ যদি এমন হইতো, তাই বেটিকটা তাই, আমারটা আমি, শুধু বাত এক লগে, বুঝলেন না? এটা হলে ঝামেলা ছিল না, মাইয়ারটা মাইয়া, আমি বাপেরটা বাপ না। এখানেই ঝামেলাটা একটু বেঁচে, এখানে দায়িত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ফাররাজুলু রাইন আলা আহলি বাইতিহি, প্রত্যেক পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে জিম্মাদার। ওহুয়া মাসউলুন আনহুম, খোদার কসম এটা বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলছেন পুরুষ তার এই স্ত্রী সন্তানের ব্যাপারে হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবে, কেন তাদের ঈমান গেল কোথায়, তাদের নামাজ গেল কোথায়, তাদের পর্দা গেল কোথায়, তাদের সিজদা গেল কোথায়, তাদের ইবাদত গেল কোথায়। এইটা যদি জিঙ্গাইতো না, যদি এমন হইতো বাবুরে জিটটা জি আমারটা আমি, ফুতেরটা ফুতে আমারটা আমি, তাহলে তে ঠ্যাঙাল গি দিয়ে আডুক আর ঠ্যাং নামাই আডুক তারটাতে। কিন্তু এখানে তো ঝামেলা হইলো, আমারও তো জিগাইবে। কথা বুঝছেন কিনা বলে? আমার স্ত্রীর ব্যাপারে তো আমারও কি করবে, জিজ্ঞাসা করবে। আমার ছেলের ব্যাপারে তো আমারই জিজ্ঞাসা করবে। আমার মেয়ের ব্যাপারে তো আমারই জিজ্ঞাসা করবে। যদি এই মুআমালা না হতো তো ছেড়ে দিতাম, যা পিছা দিয়ে ফির, তোর কপালে তুই যা, আমার কপালে আমি। কিন্তু এখানে ঝামেলা হতো হলো তার নাফরমানির কারণে তো আমিও আটকে যাব। এই জন্য আমরা কোরআন সুন্নাহর ইলমের কথা বলি, এটাই শেষ কথা। কেন মাদ্রাসাগুলো চিৎকার করে? মাদ্রাসা আপনাদের কাছে আখিরাতের কথা বলে, মাদ্রাসা আপনাদেরকে ঈমানের কথা বলে, মাদ্রাসা আপনাদেরকে পরকাল স্মরণ করায় দেয়, মাদ্রাসা জাতির সবচেয়ে বড় খেদমত করে, উম্মতের আখিরাত সাজায় দেয়, উম্মতের পরকাল সাজায় দেয়। এই জন্য আজীবন সবার কাছে অনুরোধ, ছেলেরা বাবারা মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসার পক্ষে থাকবেন, মাদ্রাসার পক্ষে থাকবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন, মাদ্রাসার জন্য দান সদকা করবেন, মাদ্রাসায় নিজের সন্তানকে দ্বীন শিখতে দিবেন। আল্লাহ তাআলা এই দেবিদ্দার দারুল উলুম মাদ্রাসা কবুল করে নেন। আমার প্রিয় শ্রদ্ধেয় হযরত মাওলানা আবু তাহের সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, দেবিদ্দারের সমস্ত আলেমদের মধ্যে, মুরব্বীদের মধ্যে উনি একজন অন্যতম মুরব্বী আলেম। দেবিদ্দারের বিভিন্ন দ্বীনি সংগঠন, দ্বীনি কার্যক্রমের মধ্যে প্রথম সারিতে যাদের নাম, তিনি একজন। আলহামদুলিল্লাহ, সবসময় আমগরে মহব্বত করে, স্নেহ করে, যার কারণে ওনার ছেলে বশির, সে আমারে অনেক মহব্বত করে। এই সব মিলাই আমরা চেষ্টা করি প্রায় প্রতি বছরই, আজকে কয়েক বছর যাবৎ আপনাদের এই মাহফিলে আসতে, মূলত ভালোবাসা মহব্বতের টানেই আসা। আমি শক্ত বলে ফেলছি, আমার মাফ করে দিয়ে, কিন্তু বিবেক দিয়ে ভাইবেন। আপনার পরিবার হয়তো একদিন মনে পড়বে লোকটা বলছিল, বড় শক্ত করেই বলছিল, তাহলে এই জন্য কথা গুরুত্ব দিলে বরকত হবে। ছেলেরা নামাজ পড়ো বাপ, আখলাক ঠিক রাখো, আখলাক ঠিক রাখো। নারী, ছবি, অস্থিরতা, মোবাইলের এই উলঙ্গপনা, বেহায়াপনার মধ্যে এমন সুন্দর জীবন, এমন সুন্দর যৌবন, প্রিয় বন্ধু আমার, সাথী আমার, দোস্ত আমার, নষ্ট করে দিও না, ভুল হবে। তাইলে আল্লাহ তাআলা প্রতিটা সন্তানকে দ্বীনের পথে থাকার চলার তৌফিক দান করেন, কবুল করেন, আজকের মাহফিলকে বরকতময় করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা